ভিডিওটা দেখ 1:many রিকোয়ারমেন্ট অ্যানালিসিস কী বলছে এভরি এমপ্লয়ি ওয়ার্কস ফর এ ডিপার্টমেন্ট অ্যান্ড এ ডিপার্টমেন্ট ক্যান হ্যাভ মেনি এমপ্লয়িজ নিউ ডিপার্টমেন্ট নিড নট হ্যাভ এনি এমপ্লয়ি। এখান থেকে আমি বলেছি এন্টিটি বাঁচতে গেলে কী করতে হবে নাউন এমপ্লয়ি ডিপার্টমেন্ট তার মানে কি হলো দুটো এন্টিটি হলো ভার্বটা কোথায় এখানে ওয়ার্কস ফর তাই তো দ্যাট ইজ রিলেশনশিপ বোঝা গেল। আচ্ছা এইবার ধর এই হচ্ছে আমার একটা এমপ্লয়ির জায়গা হ্যাঁ আর এই দিকটা হচ্ছে আমার ধর ডিপার্টমেন্ট হ্যাঁ ধর এখানে 6 জন এমপ্লয়ি আছে E1 E2 E3 E4 E5 E6 হ্যাঁ এইটা হচ্ছে আমার রিলেশনশিপের জায়গা আর 3টে ডিপার্টমেন্ট আছে ধরো D1 D2 D3 ঠিক আছে এমপ্লয়ি 1 কাজ করছে হচ্ছে D1 এ ঠিক আছে এমপ্লয়ি 2 কাজ করছে হচ্ছে D1 এ এমপ্লয়ি 3 কাজ করছে ধর D1 এ এমপ্লয়ি 4 কাজ করছে হচ্ছে ডিপার্টমেন্ট 2 তে এমপ্লয়ি 5 কাজ করছে ডিপার্টমেন্ট 2 তে এমপ্লয়ি 6 কাজ করছে ডিপার্টমেন্ট 2 তে ডিপার্টমেন্ট 3 তে কেউ কাজ করছে না কাজ নাই করতে পারে বলছে এভরি এমপ্লয়ি কিন্তু প্রত্যেক এমপ্লয়ি কোনো না কোনো ডিপার্টমেন্টে কাজ করবে গেল আর একটা ডিপার্টমেন্টে একের বেশি এমপ্লয়ি কাজ করতে পারে একের বেশি তাহলে এর কার্ডিনালিটি দেখ একটা এমপ্লয়ি কটা ডিপার্টমেন্টে কাজ করতে পারে একটাই ডিপার্টমেন্টে তাহলে এর কার্ডিনালিটি কত 1 এর কার্ডিনালিটি কত বলা কার্ডিনালিটি মানে যে একটা এমপ্লয়ি কতগুলো ডিপার্টমেন্টে কাজ করতে পারে সে একটাই ডিপার্টমেন্টে কাজ করতে পারে আমি যদি বলতাম একটা এমপ্লয়ি মাল্টিপল ডিপার্টমেন্টে কাজ করতে পারে তাহলে কি হতো তাহলে আমার কি হতো তাহলে কার্ডিনালিটি n হতো যেমন একটা ডিপার্টমেন্টে একের বেশি এমপ্লয়ি কাজ করতে পারে তাহলে এর কার্ডিনালিটি কত n এর কার্ডিনালিটি কত n এবার দেখ প্রত্যেকটা এমপ্লয়ি কোনো না কোনো ডিপার্টমেন্টে পার্টিসিপেট করেছে বলা হচ্ছে এভরি এমপ্লয়ি ওয়ার্কস ফর এ ডিপার্টমেন্ট অ্যান্ড এ ডিপার্টমেন্ট ক্যান হ্যাভ মেনি এমপ্লয়িজ আর বলা হচ্ছে কি নিউ ডিপার্টমেন্ট নিড নট হ্যাভ এনি এমপ্লয়ি তার মানে এখানে নাউন কোনগুলো এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট এই দুটোকে আমি কি বানাচ্ছি এন্টিটি বানাচ্ছি ওয়ার্কস ফর ভার্ব কি বানাবো রিলেশনশিপ যেটা বললাম তাই বলেছিলাম তো তাহলে আমি এখান থেকে 6টা এমপ্লয়ি 3টে ডিপার্টমেন্ট E1 থেকে E3 এই 3টে এমপ্লয়ি D1 এ কাজ করে E4 E5 E6 কোন ডিপার্টমেন্টে কাজ করে D2 ডিপার্টমেন্টে কাজ করে D3 তে কেউ কাজ করে না কারণ কি বলেছে এমন ডিপার্টমেন্ট থাকতেই পারে নিউ ডিপার্টমেন্ট যেখানে কোনো এমপ্লয়ি নেই হতেই পারে তাহলে দেখ একটা এমপ্লয়ি মানে একটাই ডিপার্টমেন্টে কাজ করতে পারছে তাই তো তাহলে এর কার্ডিনালিটি রেশিও কত 1 কার্ডিনালিটি কত 1 কিন্তু একটা ডিপার্টমেন্টে একের বেশি এমপ্লয়ি কাজ করতে পারছে তার মানে ডিপার্টমেন্টের কার্ডিনালিটি কত n গেল। এইবার আসছি আমরা পার্টিসিপেশন বলে একটা জিনিস পার্টিসিপেশন এর পার্টিসিপেশন কত 1 এর পার্টিসিপেশন কত 0 কেন এমন তো ডিপার্টমেন্ট থাকতেই পারে যেটাতে কোনো এমপ্লয়ি কাজ করে না এমন ডিপার্টমেন্ট থাকতেই পারে যেখানে কোনো এমপ্লয়ি কাজ করে না তাহলে মানে এর পার্টিসিপেশন কত হবে 0 কিন্তু এমন কোনো এমপ্লয়ি আছে কি যে কোনো ডিপার্টমেন্টে কাজ করে না না এরকম কোনো কিছু নেই বুঝেছিস এবার এটা যখন আমরা ইয়ার ডায়াগ্রামের ফর্মে আঁকবো তখন দু রকম মেথড আছে হ্যাঁ কীভাবে হয় দেখ
এমপ্লয়িকে সবসময় এই এনটিটিকে সবসময় কী করা হয়, এরকম বক্স দিয়ে দেখানো হয়, ঠিক আছে? এরকম বক্স দিয়ে দেখানো হয়, কাকে দেখানো হয়? এমপ্লয়িকে, মানে এনটিটিকে। তাহলে এমপ্লয়ি একটা এনটিটি। ডিপার্টমেন্ট কি? এনটিটি, এরমভাবে দেখাবো, তাই তো? আর রিলেশনশিপকে দেখাতে হয় কীভাবে? ডায়মন্ড শেপ, দ্যাট ইজ রিলেশন। এইভাবে এনটিটি দেখায়, এভাবে কাকে দেখায়? রিলেশনশিপকে দেখায়। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার এর আবার দুটো মেথড আছে। মানে একটা হচ্ছে এভাবে দেখানো যায়, দেখ, মাল্টিপল এমপ্লয়ি, মানে মাল্টিপল এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে কাজ করতে পারে, এন লিখলে। সিঙ্গেল দাগ মানে একের বেশি হলে ডাবল দাগ, ওয়ান হতে পারে। এটা একটা মেথড, কথা বুঝেছিস? বা এভাবেও দেখানো হয়। তোরা যেমন খুশি দেখাতে পারিস, সিঙ্গেল লাইন দেখালি। আচ্ছা, এইটা কী হবে? ওয়ার্কস ফর হবে, তাই তো? এটাই তো আমার রিলেশনশিপ। এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে রিলেশন কি? ওয়ার্কিং রিলেশন। এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপ কি? ওয়ার্কস ফর। গেল 1:1। এই প্রথম ওয়ান হচ্ছে পার্টিসিপেশনের ওয়ান, আর পরের ওয়ান হচ্ছে কার্ডিনালিটির ওয়ান। প্রথম ওয়ান হচ্ছে পার্টিসিপেশনের, এই ওয়ানটা কিসের বল? পার্টিসিপেশন। আর এই পরের ওয়ানটা কার জন্য? কার্ডিনালিটি। যেমনভাবে খুশি এভাবেও দেখাতে পারিস, এভাবে অল্টারনেটিভ। হ্যাঁ, এটা আর এটা। তাহলে এর ইয়ে কত? 0 পার্টিসিপেশন। আর কার্ডিনালিটি কত? তুই এভাবেও দেখাতে পারিস, এভাবেও দেখাতে পারিস। বুঝেছিস? আচ্ছা দেখ, এইবার যদি আমি 1:1 একটাতে আসছি কোশ্চেন। না তুই আগে দুদিন আসতে পারিস নি, কাজে আজকে তো একটু বেশিই পড়বি। এভরি ডিপার্টমেন্ট should have a manager, তাই তো? and only one employee manages a department, and an employee can manage manager, and only one employee manages the department, ঠিক আছে? আর হচ্ছে an employee works for an employee manages only one department, ঠিক আছে? তার মানে দেখ এখানে কি হবে? আচ্ছা, এইভাবে আঁকে। এটা হচ্ছে আমার এমপ্লয়ি, এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর রিলেশনশিপ হচ্ছে এখানে ম্যানেজ করে। এবার ধর 4টে এমপ্লয়ি, E1, E2, E3, E4, আর ডিপার্টমেন্ট হচ্ছে 4টে। এই হ্যাঁ, তাহলে E1 ম্যানেজ করছে ডিপার্টমেন্ট 1কে, E2 ম্যানেজ করছে ডিপার্টমেন্ট 2কে, E3 ম্যানেজ করছে ডিপার্টমেন্ট 3কে,
E4 ম্যানেজ করছে ডিপার্টমেন্ট 4কে, কারণ একটা এমপ্লয়ি দেখ একটাই ডিপার্টমেন্টকে কি করতে পারে, ম্যানেজ করতে পারে, তাই তো? একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টকেই ম্যানেজ করতে পারে, এবং একটা ডিপার্টমেন্টকে ম্যানেজ করার জন্য একটাই এমপ্লয়ি থাকবে, তাই তো? তার মানে এখানে এমন কোনো ডিপার্টমেন্ট আছে কি যেটাকে ম্যানেজ করা হচ্ছে না? নেই। তাহলে পার্টিসিপেশন কত? 1, পার্টিসিপেশন 1, এখানকার পার্টিসিপেশন 1, কার্ডিনালিটি 1, কার্ডিনালিটি 1, বুঝতে পেরেছিস? তার মানে 1:1 হচ্ছে না? কি হচ্ছে আমার? 1:1 হচ্ছে। এই জিনিসটা কত হচ্ছে? 1:1ই হচ্ছে, তাই তো নাকি? 1:1 হচ্ছে। তার মানে আমরা যদি এখানে আঁকতে যাই ওটাকে কীরকমভাবে আঁকবো? এই ধর এমপ্লয়ি এন্টিটি, এই ধর ডিপার্টমেন্ট এন্টিটি, ডিপার্টমেন্ট ম্যানেজেস, তাই তো? পার্টিসিপেশন 1, কার্ডিনালিটি 1, হলো? দেখ বুঝতে পেরেছিস কিনা? বুঝেছিস? আচ্ছা, এটা কি পরের কোশ্চেনটাতে আসে।